কেন এত ভয়? কেন এই গুটিয়ে থাকা? সমাজ কি বলবে? লোকে কি ভাববে? এই লজ্জার শিকল কি তোমার আত্মার টুটি টিপে ধরেনি? মনে রেখো, বীরু আর লজ্জাবতীদের জন্য এই পৃথিবী নয়। স্বামী বিবেকানন্দ বলতেন, ভয়ই মৃত্যু, ভয়ই পাপ, ভয়ই নরক। তুমি কি মানুষ নাকি মাটির পুতুল? যদি রক্তের তেজ থাকে তবে আজ এই ভয় আর লজ্জার মুখোশ খুলে ফেলো। আজকে এই ভিডিওটি তোমার ভিতরের মৃতপ্রায় মানুষটিকে নতুন করে জন্ম দেবে। স্বামীজি বলতেন, যে ভয় পায় সে তো মরার আগেই মরে গেছে। তুমি কি জানো তোমার আসল পরিচয়? তুমি সেই অনন্ত শক্তির আধার, যাকে দেখে যমরাজ থমকে দাঁড়ায়। কিন্তু এক কাল্পনিক ভয় তোমাকে খাঁচায় বন্দি করে রেখেছে। ভয়কে যখনই ভয় পাবে সে তোমাকে গ্রাস করবে, আর যখনই ভয়ের চোখের দিকে তাকিয়ে হাসবে সে কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। মনে রেখো, বীরবজ্ঞ বসুন্ধরা, এই জগৎ কেবল বীরদের জন্য, কাপুরুষদের জন্য এখানে কোনো জায়গা নেই। স্বামীজি বলতেন, লজ্জা, ঘৃণা, ভয় এই তিন থাকতে নয়। তুমি কেন লজ্জা পাচ্ছ? সত্যি কথা বলতে লজ্জা, নিজের অধিকার ছিনিয়ে নিতে লজ্জা, নাকি নিজের স্বপ্নগুলো প্রকাশ করতে লজ্জা? এই জগৎ তোমাকে ছোট করে রাখতে চায়, তাই সে তোমার চোখে লজ্জার পর্দা পরিয়ে দেয়। লোকে কি বলবে, এই চিন্তাটা হলো বিষ। যে ব্যক্তি লজ্জা আর লোক লজ্জার ঊর্ধ্বে উঠতে পেরেছে সেই আসলে মুক্ত। তোমার ভিতরে সত্যকে হুঙ্কার দিয়ে বের করো, জগৎ থমকে দাঁড়াবে তোমার তেজ দেখে। স্বামীজি চিৎকার করে বলতেন, হে বীর, সাহসী অবলম্বন করো। তুমি কি সারা জীবন বিড়ালের মতো কোণঠাসা হয়ে থাকবে? না, তোমার রক্ত যেন সিংহের গর্জন থাকে। অপমান সহ্য করা মহত্ব নয়, কাপুরুষতা। নিজের মেরুদণ্ড সোজা করো। যদি কেউ তোমাকে ছোট করতে আসে তাকে বুঝিয়ে দাও তুমি কোনো ধাতুতে গড়া। লজ্জা আর ভয়কে যজ্ঞের আগুনে বিসর্জন দাও। আজকের পর থেকে তোমার পদক্ষেপ যেন রাজকীয় তেজ থাকে। মৃত্যু তো একদিন আসবেই, তবে বীরুর মতো কেন মরবে? মরেও যদি অমর হতে চাও তবে ভয়কে জয় করো। স্বামী বিবেকানন্দের এই অমর বাণী তোমার ধমনীতে বিদ্যুতের মতো খেলে যাক। হে বীর, সাহস অবলম্বন করো। যদি আজকের পর তোমার ভিতরে ভয় এক বিন্দু কমে থাকে তবে কমেন্টে লেখো, আমি নির্ভীক। ভিডিওটি সেই বন্ধুকে পাঠাও যে লজ্জায় নিজের প্রতিভা লুকিয়ে রেখেছে। জাগিয়ে তোলো সমাজকে, জাগিয়ে তোলো নিজেকে। জয় স্বামী বিবেকানন্দের জয়।